জীবন শূন্য থেকে শুরু হয়ে আবার শূন্যতেই মিলিয়ে যায়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতি শব্দটাই খারাপ। থেমে কিছুই থাকে না, শুধু জমে থাকে স্মৃতিগুলো। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে, সেই সাহস তুমি দেখাও। জীবন তোমাকে নতুন কিছু উপহার দিবে। প্রতিটা নির্ঘুম রাতেই যেন পুরনো কিছু অতীত মিশে আছে। 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত তুমি অনেক কিছুই হারিয়ে ফেলবে। হারানো সময়টা শুধু মিস করা যায়, কিন্তু কখনোই ফিরে পাওয়া যায় না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঝুমুর কিয়া, আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তারপরে এই তো আমি ঘুম থেকে উঠে আবার প্রতিদিনের মতো আমার রান্নাবান্নার ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আজকে রান্না করব আলু পটল দিয়ে পাঙ্গাস মাছ ভেজে দেন এটা দিয়ে একটা ঝোল রেসিপি রান্না করব। আর পটল সবসময় খেতে খুব বেশি একটা ভালো লাগে যে তা না, পটল আমি সবসময় খাই না। যখনই মনে করেন অনেক দিন পার হয়ে যায়, কিছুদিন যেমন আমি 3 মাস 4 মাস পরে বাসায় পটল আনতে বলি আমার হাজব্যান্ডকে, আর সেই সময়টাতে আমি হয়তো হাফ কেজি পটল আনতে বলি, যাতে করে একদিন তরকারি খাওয়া যায়, আর বরঞ্চ বেশি হলে 1 কেজি আনতে বলি, যাতে করে আরেকদিন ভাজি খাওয়া যায়। আর আমরা যেহেতু দুইজন মানুষের জন্য 1 কেজি খুব বেশি হয়ে যায়, তার জন্য 3 পা বা আধা কেজি হলেই অনেকটা যথেষ্ট। আর আমি সেই পটল আলু দিয়ে ঝোল মাছ দিয়ে রান্না করে নিলাম। দেন ওইখানটাতে আমি ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, ডাল দিয়ে ভর্তা করব, মুসুরির ডাল দিয়ে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে, খুব টেস্টি একটা ভর্তা হয়। আর এই তো আমি এইখানে বিকেলবেলা ভাত টাত খাওয়ার পর বাবুকে দেন নাস্তা করতে হবে, বাবুর পাপাও এসে পড়েছে যেহেতু বাসায়, ভাবলাম ঘরে চিকেন একটু চাপের মতো করে ভেজে দিই। দেন এই তো চিকেনগুলো আমি তাওয়ায় দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ভালো করে এক পিঠ খুব অল্প আঁচে রান্না করে নিয়েছিলাম, কিছুক্ষণ একটু ঢেকে দিয়েছিলাম, না হলে চিকেনটা ভিতর দিক দিয়ে সিদ্ধ হবে না। দেন আমি আবার চিকেনটাকে উল্টিয়ে দিয়ে ভালো করে একটু জাতা দিয়ে, যাতে করে ভালো করে এর মধ্যে তেল যায়, দেন আবার একটু ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছিলাম। এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। দেন আমি আবার একেবারেই দুপুরে রান্না করি, রাত্রেবেলা আর কোনো রান্নার ঝামেলা থাকে না। দেখা যায় মাঝে মধ্যে প্রয়োজন পড়লে একটু ভাত রান্না করতে হয়, আবার মাঝে মধ্যে রান্না করলেও চলে, এবার মাঝে মধ্যে আমি আমার আম্মুর বাসাতেও চলে যাই। আর আজকে আমার আম্মু গ্রামের বাড়িতে গিয়েছে 2 দিন যাবত, তো আমার খুবই একা একা ফিল হচ্ছে। আম্মু আজকে একদিনের জন্য কোথাও গেলে বা 1 ঘন্টার জন্য কোথাও গেলে আমার ভালো লাগে না, মানে উনি বাসায় থাকলে আমি যে কোনো সময় গিয়ে হাজির হব, এটাই আমার একান্ত ইচ্ছে, এরকম একটা আমার মন হয়ে গিয়েছে। যাই হোক, আম্মু ছাড়া পৃথিবীতে আমি বড়ই একা। আমার হাজব্যান্ড আর আমি আমার আম্মুকে সবসময় কাছে পেয়েছি, পাশে পেয়েছি বিপদের সময়। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর এইখানটাতে 2টা পরোটা, আমি যেটা ফ্রোজেন পরোটা ফ্রিজে করে রেখেছিলাম ছিল, সাথে ভেজে নিয়েছি। আর এটাই আমরা খেয়ে আজকে নাস্তা করে নেব। দেন খাওয়া শেষে একটু চা খাবো। চা খেয়ে দেন আজকের জন্য এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।